হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905-এ। আমরা চলে এসেছি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি পার্ট 3 নিয়ে। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন আনসার, এই যে কোয়েশ্চেন আনসার এমসিকিউ, এসএকিউ, এলইকিউ। আচ্ছা, তো আগে আমরা দুটো পার্টে কিন্তু ইন্ট্রোডাকশন প্লাস টেক্সটটা পড়েছি, প্যারাফ্রেজ প্লাস ডিটেলড এক্সপ্ল্যানেশনও পড়েছি। ঠিক আছে, আগে দুটো ভিডিও এই চ্যানেলেই আপলোড করা আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করলেই দেখতে পেয়ে যাবে বা খুঁজে নিও একটু, ইউটিউব চ্যানেল এটা আমার। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাই। দেখো, কোয়েশ্চেন আনসার 2019 থেকে করছি। হ্যাঁ, 19 থেকে 23 অবধি করে গেলেই কিন্তু সব কটা পেয়ে যাবে। হ্যাঁ, কেন বলো তো? কারণ এই কবিতায় বেশি প্রশ্ন নেই। তোমরা অ্যাটলিস্ট এলএকিউটা কমন পাবেই, ঠিক আছে? আর এসিকিউ এমসিকিউও কমন হয়ে যাবে। কয়েকটাই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা পরপর দেখে নিচ্ছি, সেইগুলো থেকেই শুধু প্রশ্ন দেবে। আচ্ছা দেখো, 2019-এর ফার্স্ট কোয়েশ্চেনটা, হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। আচ্ছা, একদম এই লাইনটা হুবহু আমি পোয়েমে দেখে নেব। লং স্ট্র্যান্ডস অফ সিলভার, দেখো কোথায় দিয়েছে, এ দেখো, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ঠিক আছে, তাহলে এইটাই হবে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। একদম পোয়েম থেকে দেখে দেখে আনসার লিখে দেবে, ঠিক আছে? আর ফার্স্ট লাইনে ফার্স্ট আনসারে খালি লিখে দেবে আর্থার রিম্বাউডস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ইন দ্য পোয়েম আর্থার রিম্বাউডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওকে, এরমভাবে লিখে দেবে, ইন আর্থার রিম্বাউডস, যেরকম এটা আছে সেটা আমরা করছি, আমরা ডিটেলস অ্যাকিউরেট প্রনাউন্সিয়েশন করছি না। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ঠিক আছে? দ্য স্ট্রিম লিভস, ঠিক আছে? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ডান, একদম কোয়েশ্চেন দেখে দেখে উত্তর লিখে দেবে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড, the soldier lies stretched in the heavy undergrowth. ডান, হয়ে গেল। আচ্ছা, দুটো এসিকিউ পাচ্ছই। আচ্ছা, এটা দেখো এমসিকিউটা, নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, এটাই বারবার আসবে, এটাই খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ওয়ার্মটা। আচ্ছা, তারপরে দেখো কী বলেছে, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটা তুমি জানো, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হু স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, এখানে আবার প্রথম লাইনটায় আমি লিখব, ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিম্বাউড, দ্য সোলজার্স স্মাইল ইজ বিং রেফার টু। ওকে, আচ্ছা, ওয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। আচ্ছা, এটা আমরা যখন প্যারাফ্রেজটা পড়েছিলাম, মানে ভিডিও 2-তে, পার্ট 2-তে এটা ভালো করে দেওয়া আছে, আমি বলে দিয়েছি সেটা কীরকম। দেখো, সোলজার স্মাইলটা কেন ইনফ্যান্টের স্মাইল হচ্ছে, এক হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কারণ এটা জেন্টল উইদাউট গাইল, ঠিক আছে? উইদাউট গাইল বা উইদাউট ডিসেপশন, এটা একটা। সেকেন্ড হচ্ছে কেন এত ইনোসেন্ট কেন, কারণ দ্য সোলজার ইজ ডেড, সে আর কাউকে চিট করতে পারবে না, হি ক্যানট চিট এনি ওয়ান নাও। ওকে, দ্যাটস ওয়াই ইনোসেন্ট অ্যান্ড অনেস্ট। আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে ইনোসেন্ট কেন, বিকজ দিস সোলজার্স আর বিং লাইড টু, বিং লিওর্ড টু জয়েন দি আর্মি। দে আর টকড অ্যাবাউট দ্য গ্লোরি অফ ওয়ার, বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হরর অফ ওয়ার। ঠিক আছে, সেই জন্য সেই লোকটা ভালো ছেলেদের যুদ্ধের লোভ দেখিয়ে, হ্যাঁ মানে দেশপ্রেমের লোভ দেখিয়ে যুদ্ধে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে মেরে ফেলা হয়। এটাই কবি এই কবিতাটাই বলতে চাইছেন। সো তিনটে পয়েন্ট আছে, দেখো এখানে দিয়েছে, হোয়াই ইজ এ স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, 3 নম্বর আছে কিন্তু তুমি এইগুলো বলবে, ঠিক আছে? একটা হচ্ছে জেন্টল, প্রথম পয়েন্টটা আমি বললাম জেন্টল অ্যান্ড উইদাউট ডিসেপশন, ঠিক আছে? তারপরটা হচ্ছে ডেড, ঠিক আছে? তারপরটা হচ্ছে ইনোসেন্ট,
কারণ তাদেরকে ঠকানো হয় এভাবে যুদ্ধে পাঠিয়ে। আচ্ছা, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, এটাও আগের ভিডিওতে ডিটেলস আছে দেখো, সেখানে বলবে নেচার কিভাবে টেক কেয়ার করে। নেচার গিভস হিম আ ওয়ার্ম বেড, সানসোকড ওয়ার্ম বেড, আচ্ছা, নইলে তো হি ক্যান ক্যাচ কোল্ড। আচ্ছা, ফার্ন পিলো দেয় মাথার নিচে। আচ্ছা, ফ্লাওয়ার্স আন্ডার হিজ ফিট, সেটা নেচার তাকে উৎসর্গ করে, হ্যাঁ, কারণ শ্রদ্ধা জানায়। আচ্ছা, ইভেন হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। Nature tries to comfort him, nature tries to give him some comfort, because this person, this soldier, this innocent man, young man, is being killed by the, warmongers, okay, by the war leaders, ঠিক আছে, তাদের যদি মারে, সেই জন্য নেচার এইভাবে যত্ন করে। যতগুলো আছে এখানে পুরো একদম কবিতা থেকে নিয়ে নিয়ে একদম সোজা ইংরেজিতে লিখবে। আচ্ছা, 2020 দেখো কি লেখা আছে, ওয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড, হ্যাঁ, ইন দ্য পোয়েম বলে আবার লিখবে পুরোটা, হ্যাঁ, দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড অ্যামাং দ্য ফ্লাওয়ার্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার টু, দ্য সোলজার্স, এই যে দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্ট স্মাইল, ফুল স্টপ, ডান। আচ্ছা, দ্য ওয়ার্ডস রেড হোলস মিন, জানো বুলেট উন্স। আচ্ছা, এবার দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ঠিক আছে, হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হু রেস্টস অ্যান্ড ওয়্যার, দ্য সোলজার, এবার পুরো প্রথম লাইনে কিন্তু কবির নাম আর কবিতার নামটা লিখবে, ঠিক আছে। ইন আর্থার রিম্বাউডস poem Asleep in the Valley, the soldier rests in the valley, okay, soldier rests, or না তো লিখবে the soldier lies stretched in the valley, in the green valley, ঠিক আছে, or in the who rests and where, এখানে দেখো একদম ভ্যালি না লিখে একদম এক্স্যাক্টলি যেটা লেখা আছে এখানে, হামিং ইনসেক্টস, এই যে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, এটাও লিখতে পারো, কোথায় শুয়ে থাকে, ইন দ্য ভ্যালি আন্ডার সানলাইট, এরকম সানলিট ভ্যালি, বা যেরকমভাবে হোক একটু লিখবে, এইটা। আচ্ছা, তারপর হচ্ছে আবার কি, কোথায় আছে, দাঁড়াও, কোথায় গেল, হ্যাঁ, আচ্ছা, ওয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, বিকজ হি ইজ ডেড, ডান, বিকজ হি ইজ ডেড। আচ্ছা, হু রেস্টস অ্যান্ড ওয়্যার, ও আচ্ছা, ওয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, বিকজ হি ইজ ডেড, এইখানটায় আবার 4 নম্বরে পুরোটা ভালো করে বলো, ডেসক্রাইব দ্য স্লিপ, ঠিক আছে, ডেসক্রাইব দ্য স্লিপ, এই দেখো এইখানে আবার এইখান থেকে লিখতে শুরু করো, এই যে আগের দিনের ভিডিওটা দেখবে একটু। দ্য পোয়েট কন্টিনিউস ডেসক্রাইবিং দ্য স্লিপ সোলজার, স্লিপ ইজ সো ডিপ দ্যাট ইভেন দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন ব্রড ডে লাইট কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট, from afar it looks like he rests in peace. If anyone sees deeper, he can see there are 2 bullet holes, red with bloodshed in his body. He has been killed in the war. ঠিক আছে, এইটা 4 নম্বর দিয়েছে, তার মানে আমার একটু বড় করে আমি এখান থেকে এই অবধি লিখবো, এইখান থেকে এই অবধি লিখবো। আচ্ছা, এটা যদি ছোট করে দিত তাহলে আবার একটুখানি আমি লিখে দিতাম। আচ্ছা, তারপর 2022টা দেখো, এটা ছেড়ে দাও, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, আবার একই জিনিস। আচ্ছা, হু স্মাইল ইজ বিং রেফার্ড টু হিয়ার। আচ্ছা, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, দেখো এই একই কোয়েশ্চেন তুমি আগেই পেয়েছো, এগুলো সব আগে পেয়েছো। এই যে টু বি এইটা দেখবে, এইটা এই লাইন থেকে এই কটাই কোয়েশ্চেন আসবে, এই লাইনটা দিয়ে এইগুলোই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, এই 3 আর 2, সো এই একই জিনিস আমি লিখব। আচ্ছা, এই যে একই জিনিস কী করে নেচার টেক কেয়ার করে ওটা বলেছি,
হ্যাঁ, আর এক্সপ্লেনেশনটাও হবে দুটো স্মাইলের মধ্যে। আচ্ছা, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। আচ্ছা, এইটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা ভি ইম্পর্টেন্ট, এইটা এবার আসতে পারে, কারণ এই কটাই ইম্পর্টেন্ট লাইন আছে এই কবিতার। একটা সনেট, ঠিক আছে, 14টার মধ্যে লাইন, তার বেশি তো লাইন থাকবে না। আচ্ছা, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, এটা বলবে। হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, 2 red হোলসটা বলবে 2 bullet wounds and they are red because they bled, okay, they bled the soldier, they are red with bloodshed। একদম যে লাস্ট লাইনটাই লেখা আছে দেখো, রেড উইথ ব্লাডশেড, এরকমভাবে লিখবে। আচ্ছা, আই এম লুজিং দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই যে, হ্যাঁ, আচ্ছা, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার, এটা এবার ইম্পর্টেন্ট। হরর অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, সেটা কোথা থেকে লিখবে বলো তো? একদমই সোজা, ওই যে স্মাইলটা আছে, মনে আছে, ইনফ্যান্ট স্মাইল, ওইখানেই আমরা পড়েছি না কীভাবে মিথ্যে কথা বলে এদেরকে যুদ্ধে ঢোকানো হয়। তো সেই লাইনটা দিয়েই তুমি বলবে, ইনফ্যান্ট স্মাইলটা দিয়ে, এই যে এইটা দিয়েই বলবে তুমি। আবার এইটা দিয়েই তুমি এক্সপ্লেন করবে পুরোটা। হরর অ্যান্ড ফিউটিলিটি, হ্যাঁ, হরর মানে এত সুন্দর জায়গায় মরে পড়ে আছে একটা ইয়াং ছেলে, এত প্রাণ প্রাচুর্যে ভরা একটা জায়গায় মরে পড়ে আছে, ঠিক আছে। সো হরর অ্যান্ড ফিউটিলিটি, এই কথাটা দেবই। হরর কি, যে এত সুন্দর জায়গায় এরকম মরে পড়ে থাকতে হচ্ছে, মনে হচ্ছে যেন শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মরে পড়ে আছে। আর ফিউটিলিটি মানে এটার কোনো মানে নেই, এটার কোনো মানে উদ্দেশ্য নেই, এগুলো মিথ্যে কথা বলে ওদেরকে এভাবে মারা হচ্ছে শুধু। কারণ কিছু লোক ওপরের নেতারা যুদ্ধ করছে, তারা টাকা পাচ্ছে, তাই জন্য নিচে এত সেনাকে মরে যেতে হচ্ছে, এত ইয়াং ছেলেদের মরে যেতে হচ্ছে, ঠিক আছে। আর এটা 1870 ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, তো সেইগুলো লিখবে, রেফারেন্সগুলো দেবে, ঠিক আছে। 1871-এর ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার সব দেখো ইনস্ট্রাকশনে দেওয়া আছে। ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার যেটা দেখেছিলেন, কিন্তু নিজে কিন্তু যোদ্ধা নয়, রিম্বট কিন্তু পোয়েট ছিলেন। আচ্ছা, নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, আবার একই জিনিস। আচ্ছা, মাস্কগুলো কোথায় ছিল? উনমাস্কগুলো ইন এ সাইড, মানে পাশে ছিল বলে ওপর থেকে একদম সবসময় দেখা যাচ্ছে না, হ্যাঁ, এক সাইডে গেলে তারপরে ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য আন্ডারগ্রোথ। আচ্ছা, ওয়াই ইজ দ্য সোলজার পেল? বিকজ হি ইজ ডেড। আচ্ছা, দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি ইন আ জিগজ্যাগ কোর্স অ্যাট আ স্লো পেস, তুমি জানো পি ইজ না পেস, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার? 2 red holes, 2 bullet wounds, ঠিক আছে, 2 red bullet wounds বললেও হবে। আচ্ছা, আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, ঠিক আছে। ডেসক্রাইব দ্য প্লেস ওয়ার দ্য সোলজার লাইজ, এটা ডেসক্রাইব দ্য ভ্যালি, ফার্স্ট কোয়ার্ট্রেন এটা ডেসক্রাইব দ্য ভ্যালি, ছোট্ট করে লিখবে 2 নম্বর। আচ্ছা, ওয়াই ডাজ হি লাই ওপেন মাউথ? বিকজ হি ইজ ডেড। হু টেক্স কেয়ার অফ হিম অ্যান্ড হাউ, এই দেখো, ঠিক আছে। এই হু টেক্স কেয়ার অফ হিম এটা একটা কোয়েশ্চেন, আর পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার একটা কোয়েশ্চেন। এই যে পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার, এটা একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা দেখবে, এটা ওই রেন মার্টিন যদি বই পড়ো সেখানেও খুব ভালো করে লেখা আছে, যে কোনো একটা বই থেকে পড়ে গেলেই হবে, ঠিক আছে। আর নয়তো এই যে আমি এক্সপ্লেনেশনটা বললাম, ইনফ্যান্ট স্মাইল, এইটা পড়লেও হবে। যেটাও লিখবে একই লেখা থাকবে, আলাদা আলাদা এক্সপ্লেনেশন তো হতে পারে না, একই জিনিস থাকবে, ঠিক আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা আরও অন্য ভিডিওগুলোও পেয়ে যাবে। এটা আমার চ্যানেল, আমার নাম খ্যাতি মুখার্জি, ইংলিশ MA MPhil PhD। আচ্ছা, তো পরের ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।